সাফের গণ্ডি পেরোনো হয়েছে অনেক আগেই। বাংলাদেশ নারী জাতীয় দল এখন এশিয়ার মানচিত্রে সমীহ পায়। ঋতুপর্ণাদের জন্য সম্ভব বিশ্বকাপেও যাওয়া। সেই লক্ষ্যে বাফুফের আয়োজন দেবে সমর্থকদের স্বপ্নের পালে হাওয়া। ২১তম নারী এশিয়ান কাপ ফুটবলের আসর বসবে অস্ট্রেলিয়ায় ২০২৬-এর মার্চে। এখন থেকে মাস ৬ পর। কিন্তু ফুটবল ফেডারেশনের সময় আছে বলে বসে থাকলে চলে? তেমনটা করছেও না বাফুফে। বরং এশিয়ান কাপ উপলক্ষে সাজানো হয়েছে বিস্তর পরিকল্পনা। নাম দেয়া হয়েছে মিশন অস্ট্রেলিয়া। এশিয়ার মঞ্চে নিজেদের অস্তিত্ব জানান দিতে স্কোয়াডের শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে বাফুফে। পিটার বাটলার সময় দিলেই ট্রায়াল দিতে আসবে বাংলাদেশি অরিজিনের সুইডিশ ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। তবে হেড কোচের সাথে ঝামেলা বাঁধিয়ে দলে জায়গা হারানো সাবিনা সুমাইয়াদের কি হবে তা নিশ্চিত নয় এখনো। প্লেয়ার সিলেকশন নিয়ে কোনো রকম আলোচনায় আমি থাকি না কখনো। আর আমার জানা মতে আমাদের কমিটি থেকেও কেউ থাকে না, এটা হেড কোচ ইন্ডিপেন্ডেন্টলি করে। বাকি পরিকল্পনার অংশ হিসেবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশে শুরু হবে মেয়েদের বিশেষ আবাসিক ক্যাম্প। ৪০-৪৫ জনের সেই ক্যাম্পটা হবে নিয়মিত অবকাঠামো বাফুফে ভবনের বাইরে। সে বিষয়ে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে চলছে আলোচনা। নারী দল কতটা উন্নতি করছে সেটা বুঝতে অক্টোবরের শেষে দেশেই হবে 2 ম্যাচ। প্রতিপক্ষ থাকবে আসিয়ান অঞ্চলের কোনো দেশ। আগেই নিশ্চিত হওয়া জাপানে ক্যাম্প হতে পারে নভেম্বরে। সেখান থেকে ফিরে দেশে আবার ম্যাচ খেলবে আফিদারা। প্রতিপক্ষ হতে পারে মধ্য এশিয়ার কোনো দেশ। ভালো মানের প্রতিপক্ষ পেলে বাফুফে ওই সময় ত্রিদেশীয় সিরিজও আয়োজন করতে চায়। জাপানের পর ডিসেম্বরে মধ্যপ্রাচ্যেও ক্যাম্প করবে মেয়েরা, কেননা সে সময় ওখানকার আবহাওয়ার সাথে মিল থাকবে মার্চ মাসে অস্ট্রেলিয়ার। সবশেষে এশিয়া কাপ খেলতে দল অস্ট্রেলিয়া যাবে সপ্তাহ 2 আগে। মেয়েদের নিয়ে বিস্তর প্ল্যান সফল করতে হলে বাফুফের কাঁড়ি কাঁড়ি টাকা দরকার পড়বে। সে লক্ষ্যে একাধিক স্পন্সর প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে। কিন্তু বাফুফের সহসভাপতি জানিয়েছেন, স্পন্সর না পেলেও এই মাস্টার প্ল্যান শতভাগ কার্যকর করবে ফেডারেশন। সুন্দরভাবে বাস্তবায়ন করা যায় এবং একই সাথে ফয়সাল হাবিব, ৭১। একটি ভালো